নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পটল আলুর তরকারি আমি বানিয়ে দেখাবো। তার জন্য আমি কিছু পটল আর আলু কেটে নিয়েছি, দুটো ছোট ছোট টমেটো কেটে নিয়েছি, কটা কাঁচা লঙ্কার মুখ চিড়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ আদা খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এই আদাটা আমি মিক্সিতে ফোড়নের জন্য 3টে ছোট তেজপাতা, কিছু আস্ত জিরে আর একটা শুকনো লঙ্কাকে কেটে টুকরো করে নিয়েছি। ফোড়নের জিনিসগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিলাম, এবার আস্ত গোটা জিরে দিলাম, এবার তেজপাতা 3টে দিয়ে দিলাম। ফোড়ন হালকা ভাজা হয়ে তার থেকে সুগন্ধ বেরোলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে পটলগুলো ভেজে নেব। ভাজা নামিয়ে নিলাম। এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু হালকা ভাজা হয়ে এসছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো হালকা ভাজা ভাজা হওয়ার পর 1 টেবিল স্পুন আদার পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন চিনি দিলাম, ওয়ান টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে কষিয়ে এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলু কিছুটা সেদ্ধ হওয়ার পর ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো ঘি দিয়ে দিলাম। আজকের পটল আলু তরকারি সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে।